মায়াপুর ব্লগে থার্ড পার্ট নিয়ে চলে আসলাম। আগের ব্লগে তো দেখলেই আমার ছোট্ট রাধারানীকে নিয়ে আমরা লেহেঙ্গা চুলি পরিয়ে মন্দিরে খুব সুন্দর দর্শন করলাম, আর ওখানকার ফেমাস আরতি ডান্সও খুব মন ভরে করলাম। এরপর চলে যাচ্ছি ভোগের লাইন। আগেও আমরা অনেকবার মায়াপুর এসেছিলাম, আর তখন ভোগ প্রসাদ খেয়ে আমাদের মন হয়েছিল যে অমৃত খেয়েছি। এত ভালো লেগেছিল যে সেই সব স্মৃতি আবার নতুন করে মনে পড়ে গেল। আজকাল ফেসবুক রিলসেও যেমন মায়াপুরে ভোগ পরিবেশের এক্সপিরিয়েন্স দেখায়, আমরাও ভেবেছিলাম হয়তো আবার সেই পুরনো ফিলটাই পেয়ে যাব। এইবারও বসে ভোগ খেতে গেছিলাম অনেক এক্সাইটমেন্ট নিয়ে। তবু বলবো প্রচুর লাইন আর ভিড়ের জন্য এবার এক্সপিরিয়েন্সটা একটু আলাদা ছিল। আগের বারের স্মৃতি যেমন মনের মধ্যে একটা অন্যরকম জায়গা করে নিয়েছিল, এবার সেটা অন্যভাবেই ফিল হলো। কিন্তু প্রত্যেকবার মায়াপুর এক্সপিরিয়েন্স এরকম, সেটাই হয়তো এই জায়গার একটা নিজস্ব সুন্দরতা। আর সবাই এত সুন্দর ঠাকুরের নাম নিয়ে লাইনে হই হই করছিল। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এখন মায়াপুরে অনেক ভালো ভালো রেস্টুরেন্টও হয়ে গেছে। তাই পরের বার যখন আসবো তখন হয়তো এই লাইনে না দাঁড়িয়ে কোনো ভালো রেস্টুরেন্টেই বসে খেতে পারবো। সেটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে আমাদের জন্য, একটা অন্যরকমই এসেছি। তাই গৌশালার অনেক কিছু ঘুরে দেখা হয়েছে, তাই এইবার আর সেটা করা হয়নি। আর সবচেয়ে যেই জিনিসটা মনটা ছুঁয়ে গেছিলো সেটা তো হলো আমার সেখানকার আরতি ডান্স, ওই ফেমাস ডিভোশনাল ডান্স। ওই মুহূর্তটা আমার মনটা একদম জুড়িয়ে দিয়েছিল। এই যে এখানকার সেই বিশাল মন্দিরটা তৈরি হচ্ছে, সেটা এখনো পুরো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। আর আমরা সবাই অপেক্ষা করছি কবে এটা পুরোটাই কমপ্লিট হবে। মন থেকে